টানা 2 মেয়াদে থাকা রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের পর থেকেই বর্তমানে বেশ উত্তপ্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি। এরই মধ্যে 8ই মে এনসিপির দক্ষিণাঞ্চলীয় সংগঠক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে এনসিপি ও আরো কয়েকটি রাজনৈতিক দল একত্রিত হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে শুরু করে বিক্ষোভ কর্মসূচি। আন্দোলন চলাকালীন সময়ে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে আসে এক বিবৃতিতে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে ভাবা হচ্ছে বলে জানানো হয়। তবে এতে আন্দোলনকারীরা সন্তুষ্ট হতে পারে না। তাই এবার অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল জানালেন, শেখ মুজিবুরের করা আইনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করা সম্ভব। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের রাজনীতিতে ফের বইছে তীব্র উত্তাপ। টানা 2 মেয়াদে রাষ্ট্রপতি থাকা আব্দুল হামিদের দেশত্যাগের পর থেকেই এই উত্তাপ ছড়াতে শুরু করেছে। জনরোষের ক্ষোভ ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে রাজপথ থেকে প্রশাসনের কেন্দ্র পর্যন্ত। 8ই মে রাত 10টা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় সংগঠক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে এনসিপি ও আরো কয়েকটি রাজনৈতিক দল একযোগে অবস্থান নেয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। সারা রাত ধরে চলে বিক্ষোভ, প্রতিবাদ আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজধানীর অন্যতম সুরক্ষিত এলাকা। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। এই অবস্থার মধ্যে 9ই মে দুপুরে সরকারের পক্ষ থেকে আসে একটি গুরুত্বপূর্ণ বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিটি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে। ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সরকারিভাবে এই বিবৃতি আন্দোলনকারীদের থামাতে পারেনি, বরং তারা স্পষ্ট জানিয়ে দেয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাবে না। কারণ জুলাই আন্দোলনের মূল মোটিভই ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এ পরিস্থিতিতে আলোড়ন তুলেছে অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তব্য। এক সমাবেশে তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার পথ তাদের জন্মদাতা নিজেই দিয়ে গেছেন। 1974 সালে শেখ মুজিবুর রহমান বিশেষ ক্ষমতা বলে যে কালো আইন প্রণয়ন করেছিলেন, সেই আইনের 19 ধারা অনুযায়ী আজও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব। তিনি আরো বলেন, আওয়ামী লীগ একটি খুনি, গণহত্যাকারী ও ফ্যাসিস্ট দল। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী জুলাই বিপ্লবের সময় তারা 2000 মানুষ হত্যা ও 30,000কে পঙ্গু করেছে। গত 17 বছরে 700 গুম, 4,500 বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং বিএনপির 60 লাখ নেতাকর্মীর নামে গায়েবী মামলা দায়ের করেছে। তার মতে এই অপরাধগুলো আন্তর্জাতিক আইনের আওতায় বিচারযোগ্য। তিনি বলেন, আসামিরা যত শক্তিশালী হোক, আইনের হাত তাদের নাগালে পাবে। যদি এসব অপরাধের বিচার না হয়, তাহলে ভোটাধিকার রক্ষায় আত্মহুতি দেওয়া মানুষগুলো আমাদের অভিশাপ দেবে। গত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে গুম ও মিথ্যা মামলা বন্ধ হওয়ার নজির তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, আজ বাংলাদেশ নতুন পথে হাঁটছে। পুলিশ এখন মিথ্যা মামলা করছে না, দেশ গড়ার কাজ শুরু হয়েছে। আইন বদলাতে হবে, আর এর সময় এখনই। চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, দুর্নীতির সাথে জড়িত সরকারি কর্মকর্তা কর্মচারীরা কেউই রেহাই পাবেন না। শুধু বদলি নয়, অপরাধে জড়িতদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে। বিরোধী দল থেকেও কেউ চাঁদা নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আসাদুজ্জামানের এই বক্তব্য যেন নতুন করে আগুনে ঘি ঢেলে দিয়েছে। যে দল সবচেয়ে বেশি সময় ধরে ছিল রাষ্ট্রীয় ক্ষমতায়, তারাই আজ পড়েছে ছাত্র জনতার কাঠগড়ায়। জোর দাবি উঠেছে তাদের নিষিদ্ধ করার। সবকিছু মিলিয়ে বাংলাদেশের রাজনীতি আজ দাঁড়িয়ে আছে এক নাটকীয় মঞ্চে, যেখানে সবচেয়ে ক্ষমতাসীন দলকে নিষিদ্ধের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে রাজপথ। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।